মে দিবস আমরা আগে দেখেছি, এর আগে দেখেছি সরকারের তরফ থেকে যেন তেন একটা হতো, আর বাকি আমাদের লেফটিস্ট পার্টিগুলো যারা আছে তারাই এটাকে খুব বেশি বড় করে দেখানো হতো। তার মানে হচ্ছে যে একটা আমাদের ওই সময়কার বা তারও আগে আমি জানি না যে শ্রমিকদের সাথে যে সম্পৃক্ততা, সরকারের শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পৃক্ততা, সেখানে বেশ গ্যাপ ছিল, এখনো আছে, বলবো না যে দূর হয়ে গেছে। এই গ্যাপটা এবং দূরত্বটা আমরা এই পিরিয়ডটাতে কমাতে যাচ্ছি। আপনারা জানেন যে আমি এর মধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমি মনে করি যে 99% শ্রমিকদের পক্ষেই কথাগুলো বলেছি। এই স্টেপগুলো শ্রমিকদের পক্ষেই গেছে। এখানে অনেক ভালো ভালো মালিক আছে, অনেক ভালো মালিক যারা চালাচ্ছেন, নাহলে আমাদের দেশের শিল্প কোনোদিন আগত না। সবাই একরকম না, কিন্তু আমি এখন দেখছি কিছু কিছু জায়গা আছেন তাদের পারপাসই মনে হলো যে এটা কিছু করে টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা বাইরে করা। আমরা শ্রমিকের অনেক কিছু করতে পারিনি এখন পর্যন্ত, আজ অল্প সময় এত করা সম্ভব না। যেমন তাদের স্বাস্থ্যগত বিষয়টা, তাদের আবাসিক এলাকার বিষয়টা, যেগুলো হওয়া উচিত সেগুলো আমরা করতে পারিনি। আমরা প্রসেসে আছি। ইন দি মিন টাইম আপনারা জানেন যে একটা শ্রম কমিশন, একটা 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 সরকার কমিশন, তারা আমাদেরকে কতগুলো রিকমেন্ডেশন দিয়েছে, আমরা এগুলো দেখবো, এখনও দেখার সুযোগ পাইনি। ইন দি মিন টাইম গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা ছিলাম, তারা এটাকে একটা পর্যালোচনা করে আমাদেরকে একটা দিয়েছে। আমি নর্থ সাউথের সাথে একটা এমওইউ করেছি আমাদের মন্ত্রণালয় থেকে, যে তারা আমাদের রিসার্চ ওয়ার্কটা করবে, যা কীভাবে শ্রমিকের বিষয়টিকে বা আমাদের দেশের শিল্পাঞ্চল, সে এলাকাতে শ্রমিকের বিভিন্ন আঙ্গিকে কি করা যায় এবং কিভাবে করা যায়। এটা কারণটা হচ্ছে কি, আমাদের এখানে আমাদের দেশে আমাদের সরকারের সাথে একাডেমির কোনো যোগাযোগ নেই। অন্যান্য বিদেশে আপনি দেখবেন যে সব কিছু ডিসিশন গভর্নমেন্ট নেয় বটে, কিন্তু সরকারের কাছে অনেকগুলো অপশন আছে। সেই অপশনের মধ্যে একাডেমিক অপশনটাও কিন্তু একটা বড় অপশন, কারণ সেখানে লেখাপড়া করা হয়, সেখানে গবেষণা করা হয়, যেই গবেষণার ক্ষেত্রটা সরকারের কাছে নেই। এই কারণেই কিন্তু আমরা এনএসসির সাথে করেছি। এনএসসির সাথে একটা করেছি, হয়তো অন্যান্য ইউনিভার্সিটি যদি আগে আসে তাদের সাথেও তো আরেকটা করতে পারি। তো আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে করেছি, পাবলিক ইউনিভার্সিটি যদি আসে তাদের সাথেও আমরা এরই অনেক আঙ্গিকগুলো আমরা করতে পারি। তো প্রচেষ্টা হচ্ছে যে অন্তত আমি এখানে আসার পরের থেকে যে শ্রমিকদের মান উন্নয়নটা কীভাবে করা যায়। কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি, এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায়, বাকিটা চিন্তা ভাবনা করার সময় আমি পাচ্ছি না। প্রতিদিন এই ম্যাক্সিমাম গেলে 12টা গেলে 6টা, এই তো চলতেছে। তো আমি শ্রমিকবাদীর উদ্দেশ্য এটা বলবো যে মে দিবস করার উদ্দেশ্যটা খালি সেলিব্রেশন না, এটা আপনারা যাতে আমাদের সাথে এবং মালিকদের সাথে মিক্স আপ করতে পারেন। যেটা সচিব বলেছেন যে এটা ঈদ তাদের জন্য, এটা ঈদ আমরা যতটুকু পেরেছি করেছি। ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে যেখানে আপনার কলকারখানা আছে সেখানে একটু বড় করে হবে, যাদের নাই তারা অত সীমিত থাকবে আলোচনার মাধ্যমে। আমরা আমাদের কর্মসংস্থান উইং তৈরি করার চেষ্টা করছি। কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো কর্মসংস্থান অধিদপ্তরটাকে এস্টাবলিশ করে আমরা কর্মসংস্থানের যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই ট্রেনিং ইনস্টিটিউট এখন আছে দেশে, কিন্তু সেগুলো কম্বাইন নাই। বড় প্রশ্ন আসছে অপ্রচলিত ক্ষেত্রে শ্রমিক, সেটার মধ্যে বেশিরভাগ যেটা অপ্রচলিত ক্ষেত্র যেটা আছে ম্যাক্সিমাম হচ্ছে এই বিল্ডিং, নির্মাণ শ্রমিক। তার মধ্যে শিপ বিল্ডিংও আছে, এমনি আপনার আপনার রিয়েল এস্টেটগুলোর লোকজন আছে। তো এইগুলো আমরা চেষ্টা করছি যে এদেরকেও আমাদের ফোল্ডে নিয়ে আসতে। আপনারা জানেন বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো
নিয়ে কালকে আমি একটু কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে এবং আইনের আওতায় এসে তারা দেশের আইন, প্রচলিত আইন নিয়ে আইনের মধ্যে ব্যবসা করবেন। এরকম যারা আরও আছে সবাইকে আসতে হবে, কারণ তারা দেশি শ্রমিক নিয়ে কাজ করছেন। কাজেই দেশি শ্রমিকের যে পাওনা ন্যায্যতা সেটা আইনের মধ্যে না আসলে এটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট টু ডু ইট। সিমিলারলি নিউজ পেপারের নিজেদের একটা সংস্থা আছে, তারা করে, কিন্তু মাঝখানে এক নিউজ পেপার বন্ধ হয়ে গেল, তখন আমার সাথে যোগাযোগ করছে। তখন আমি বললাম যে ভাই, আপনারা তো আমাদের সাথে যুক্ত নন, আমরা কীভাবে আপনার প্রবলেম সলভ করতে পারি। এগুলো অনেক বিষয় আছে, আমরা সবার সাথে আলোচনা করে যাদের যাদের যুক্ত করা দরকার তাদের যুক্ত করতে হবে। বিশেষ করে শিল্প ইত্যাদি আছে, নতুন ইস্যু আসছে, গৃহ শ্রমিক, সেটাও আমরা দেখছি। মানে অনেক শ্রমিক সংগঠন বলতে বা মানে এক্সপানশন এত বড় যে আমি জানি না গত 15 বছর, 20 বছর, 30 বছর এই মন্ত্রণালয় কী কাজ করেছে। তো এইগুলো কেন বাইরে রয়ে গেছে, এগুলো নিয়ে কেন আলোচনা হয়নি, এগুলো নিয়ে কেন চিন্তা হয়নি। তো এখন সব কিছু একসাথে আসলে, যেটাকে বলে অ্যাভালান্স, হ্যাঁ, অ্যাভালান্স যদি একবারে আসে আমাদের পক্ষে ঠেকানো খুব ডিফিকাল্ট। এখন তো খালি তার ডেইলির তার বেতনের মধ্যেই পড়ে আছে, এটার জন্য শেষই হচ্ছে না। 2-4টা হয়, আবার 3 কিছু হয় না, নতুন নতুন প্রসঙ্গ আসে। কোথাও গ্যাস সংকট, কোথাও তিতাস গ্যাস পাওনা না পেয়ে তারা সংযোগ কাটছে, এই ধরনেরগুলো আমাদের কাছে আসে। হোয়ারাজ এটা তো আমার ব্যাপার না, এটা তো জ্বালানি মন্ত্রণালয়ের কাছে যাওয়া উচিত। কিন্তু আসে বলে শ্রম মন্ত্রণালয়, কিছু হইলে শ্রম মন্ত্রণালয়। আমি আশা করবো যে যার রোল প্লে করবেন, একটা কম্বিনেশনে আমরা এই কাজটা করব। তো দুনিয়ার মজদুর এক হও না, আমরা বলবো দুনিয়ার মজদুর মালিক এক হও। সেই আমাদের স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। শ্রমিক মালিক যদি এক না হয়, খালি মজদুর এক হলে তো এটা একটা মারামারির বিষয় হয়ে যাবে, রায়টের ব্যাপার। তো আমরা মালিকদের বিপক্ষে নই, আমরা শ্রমিকের বিপক্ষে নই। আমরা চাই বোথ সিট টুগেদার অ্যান্ড ডিসকাস তাদের ইস্যুগুলো। আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি থাকতে থাকতে একটা শ্রম আইন পাকাপোক্ত করে যাই, কারণ পরবর্তীতে আরেকটা কেউ হাত দেবে কি দেবে না, হাউ ডু আই নো। তো আমারও তো ইচ্ছা আছে যে আমি কিছু কন্ট্রিবিউট করে যাই।